নমস্কার বন্ধুরা, জেপি কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে একটা ডেটা এন্ট্রি অপারেটর জব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, ডিইও। এছাড়াও একটি অ্যাকাউন্টেন্টের জব, সেই জব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। সেই জবটি আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন সমস্ত কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করব। এটি ডাইরেক্ট গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হবে। তো প্রথমে আপনাদেরকে যেতে হবে রিক্রুটমেন্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার এই বেরিয়েছে। তো অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের যে ওয়েবসাইট, ডিস্ট্রিক্টের ওয়েবসাইট, সেই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটটি আপনারা দেখতে পারবেন। তো আমি যেহেতু পশ্চিম মেদিনীপুরের ডিস্ট্রিক্ট থেকে গিয়ে নোটিশ অপশানে গিয়ে রিক্রুটমেন্ট অপশানটি ক্লিক করছি। রিক্রুটমেন্ট অপশানটি ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে কিছু পোস্ট ছেড়েছে। তো আমরা যেই পোস্টটা নিয়ে আজকে আলোচনা করব সেই পোস্টটা হচ্ছে এই পোস্টটা। এই দুটো পোস্ট নিয়ে আজকের আলোচনা। তো এখানে আমরা বিশেষ টপিক অনুযায়ী এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট অফ পোস্ট দি অ্যাকাউন্ট অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল পোস্ট ফর রূপশ্রী প্রকল্প আন্ডার। তো রূপশ্রী প্রকল্পের জন্য ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে। তো আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন সমস্ত কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করব। এখানে গিয়ে আপনারা যে নোটিশ, সেই নোটিশটি কিন্তু ডাউনলোড করে নেবেন। নোটিশটি ডাউনলোড করার পরে এরকম একটি নোটিশ আপনাদের কাছে চলে আসবে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর। তো এখানে দেখতেই পাচ্ছেন 21/6/2024 এই নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে, মেমো নাম্বার 80। তো এইখানে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই, দেখুন একটা ডেটা এন্ট্রি অপারেটর এবং একটি অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হয়েছে। তো এখানে যেমন ভ্যাকেন্ট রয়েছে একটি ডেটা এন্ট্রি অপারেটর আর একটি অ্যাকাউন্টেন্ট। তো ডেটা এন্ট্রি অপারেটর মাত্র একটি আছে যেখানে আনরিজার্ভ করা আছে, আর 1 ইয়ার কন্ট্রাক্ট, মানে 1 বছর কন্ট্রাক্ট হওয়ার পরে আপনাদের 16 ইয়ার বেনিফিটটা আপনারা পেয়ে যাবেন। কোয়ালিফিকেশান কী লাগবে সমস্ত কিছু বলছি, তার আগে বলে রাখি এখানে আপনি মান্থলি কন্ট্রিবিউশান অর্থাৎ স্যালারি পাবেন ডেটা এন্ট্রি অপারেটরের জন্য 11,000 টাকা, আর অ্যাকাউন্টেন্ট যাদের জন্য ফর্ম ফিল আপ করবেন তাদের জন্য 15,000 টাকা। তো আপনারা কীভাবে এখানে কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস থাকলেই হবে। এর সাথে সাথে কম্পিউটার সার্টিফিকেট কিন্তু আপনাদের লাগবে। আর কম্পিউটার সার্টিফিকেটের সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড, ঠিক আছে, মানে এজের ক্ষেত্রে লাগবে। আর এখানে আপনাকে কোয়ালিফিকেশান কিন্তু গ্র্যাজুয়েট লাগবে, গ্র্যাজুয়েট যে কোনো জায়গা থেকে আপনি গ্র্যাজুয়েট হতে হবে। গ্র্যাজুয়েট হওয়ার সাথে সাথে আপনাকে মিনিমাম 1 ইয়ার এক্সপেক্টেড গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট যে ইগুলো অর্গানাইজেশনে সেখানে আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এছাড়াও কম্পিউটার নলেজ জানতে হবে, বা 1 ইয়ার ডিপ্লোমা যদি থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন। আর যারা অ্যাকাউন্টেন্ট থাকবেন তাদের জন্য কমার্স গ্র্যাজুয়েট ইন অনার্স করা থাকবে, আর সাথে আপনাকে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে যে কোনো একটা আইটি কোম্পানি বা গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে। এছাড়া আপনাকে বেসিক কম্পিউটার নলেজ সেটা থাকতে হবে, ডিপ্লোমা হতে হবে। জব রেসপন্সিবিলিটি হচ্ছে আপনাকে যে ডেটা এন্ট্রি রিপোর্ট সেটি প্রপারলিভাবে ঠিকঠাক করতে হবে, আর অ্যাকাউন্টেন্টে যারা প্রজেক্ট ম্যানেজার আছেন তাদের জন্য এই করতে হবে। এখানে এক্সাম হবে 3 ধরনের এক্সাম হবে। 3টে এক্সাম হওয়ার পর থেকে আপনি রিটেন এক্সাম হবে, যেটি জেনারেল নলেজ, ঠিক আছে, মেন্টাল অ্যাবিলিটি, অ্যাথমেটিক, ইংলিশ, অ্যাকাউন্ট 50 মার্ক, কম্পিউটার টেস্টের জন্য 40 এবং পার্সোনালিটির জন্য 10 নম্বর। আর ডেটা এন্ট্রি অপারেটরের জন্য রাইটিং টেস্ট ইন জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, ইংলিশ 50 মার্কস, কম্পিউটার টেস্ট 40 মার্কস, এছাড়া পার্সোনালিটি 10। যারা এখানে ফর্মটি ফিল আপ করবেন, কীভাবে ফিল আপ করবেন সমস্ত কিছু বলছি। আপনাকে এই একটি ফর্ম আমি দেখাচ্ছি, এই যে এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে এখানে আপনাদের নাম, ঠিকানা, সমস্ত কিছু অ্যাড্রেস যা আছে সেগুলো ফিল আপ করবেন। কোথা থেকে আপনি কম্পিউটার শিখেছেন, অর্থাৎ গ্র্যাজুয়েশন কোথা থেকে করেছেন সেটাও সমস্ত কিছু তথ্য লেখে, বা এক্সপিরিয়েন্স যদি সেক্ষেত্রে থাকে তাহলে এক্সপিরিয়েন্স এখানে আপনি দিবেন। দেওয়ার পর এখানে আপনি ফুল ক্যান্ডিডেট সিগনেচার, ডেট, প্লেস দিয়ে এর সাথে আপনাদের যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এছাড়াও এখানে একটি পাসপোর্ট সাইজ ছবি দিয়ে ড্রপ বক্স অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে আপনাকে পোস্ট করতে হবে। কোথায় পোস্ট করতে হবে? এই যে ঠিকানা ওপরে দেখতে পাচ্ছেন এই ঠিকানাটা আপনাকে পোস্ট করতে হবে। এই ঠিকানায় পোস্ট করার পরে আপনারা যদি শর্ট লিস্ট হন সেক্ষেত্রে এখানে আপনাদের যে মেল, সেই মেল আইডিটা মাঝে মধ্যে চেক করবেন। এছাড়াও আপনি এই যে রিক্রুটমেন্ট অপশানটি দেখছেন, এখানে গিয়ে রিক্রুটমেন্ট অপশানে গিয়ে আপনি মাঝে মধ্যে এখানে চেক করবেন। চেক করলে আপনারা দেখতে পাবেন যারা শর্ট লিস্ট হয়েছিল তাদের নাম কিন্তু এখানে দেওয়া হবে, এবং পরীক্ষার মাধ্যমে সিলেকশানের সমস্ত কিছু করা হবে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেপি কম্পিউটারের সঙ্গে থাকবেন।